হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ করুণায় আমিও খুবই ভালো আছি। আর প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে খাওয়া ঠিক নয়। তাই হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝিঙে, আলু আর মৌটি মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমকালে এই রেসিপি ভীষণ ভালো লাগবে। একবার হলেও রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি আলু সরু সরু করে কেটে নিয়েছি। এখানে ঝিঙেও সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে মৌটি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটি পাত্রে করে রেখে দেব। প্রথমে আমি মৌটি মাছগুলো নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবারও এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে এটা সুন্দর করে কচলে কচলে ধুয়ে নেব। নুন হলুদ দেওয়ার কারণে মাছের আঁশটে গন্ধ থাকে না। মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি আবারও পানি দিয়ে ভালো করে সুন্দর করে এইভাবে ধুয়ে নেব। প্রথমে এই রকম করে ধুয়ে নিয়ে আর এই পানিটা আমি ফেলে দেব। আবারও পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে কতটা নোংরা বের হয়। পরিষ্কার করার পরেও নোংরা থাকে এর মধ্যে। এইভাবে লবণ হলুদ মাখিয়ে ধুলে আঁশটে গন্ধ আর খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর তখন মাছটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকে একবার মাছ ধুয়ে রান্না করেন, সে মাছে আঁশটে গন্ধ থাকে। তাহলে এইভাবে মাছ ধুয়ে আপনারা রান্না করবেন। যে কোনো মাছ এইভাবে ধুলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, কোনো আঁশটে গন্ধ থাকে না। তাই বন্ধুরা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আশা করছি আপনাদের মাছে আঁশটে গন্ধ থাকবে না। আর দেখতে পাচ্ছেন পানিটা কতবার আমি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তবুও এর মধ্যে থেকে কতটা নোংরা বের হয়েছে। এখন এই পানিটা ধুয়ে দেব। আর মাছগুলো একটা ঝুড়ির মধ্যে দিয়ে আমি মাছগুলো ভালো করে পানি ঝারিয়ে নেব। মাছগুলো কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন, আর খেতেও ভালো লাগবে। এখন এই মাছগুলো আমি পানি ঝরিয়ে একটি পাত্রে করে নিয়ে নেব। আর ওই পাত্রে লবণ হলুদ দিয়ে দেব মাছের মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো এখন ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা বেশ ভালো করে গরম করে নেব। আর মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এক পিঠ ভেজে নিয়ে অপর সাইডও উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। মৌটি মাছ বেশি কড়া করে ভাজবেন না, তাহলে এর স্বাদটা চলে যাবে। হালকা করে ভেজে আমি তুলে নেব। আর এই ফাঁকে আমি জিরে বেটে নেব। জিরের মধ্যে পানি দিয়ে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। এর ফলে জিরেটা খুবই তাড়াতাড়ি বাটা যাবে। তার আগে বলে দিই, গলাটা আমার ধরে গেছে, ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। তার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগছে, আপনারা একটু মানিয়ে নেবেন। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মাছগুলো একটা সাইড ভেজে নিয়ে অপর সাইডও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এগুলো আমি বেশি কড়া করে ভাজিনি। ওই তেলের মধ্যে হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন ভালো করে আমি বাদামি কালার করে ভেজে নেব। তার আগে বলে দিই, যে কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। এরপরে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়ে এর মধ্যে আলু আর ঝিঙেটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো
1 চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। ঝিঙে আলু ভালো করে কষিয়ে নিয়েছি, আর ঝিঙে আলু থেকে ভালোভাবে পানি বের হয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এর ফাঁকে আমি যে জিরেটা বেটে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। জিরে বাটা দিলে ভীষণ ভালো লাগে মৌটি মাছের ঝোলে। এই গরমের সময় পাতলা পাতলা মৌটি মাছের ঝোল হলে আর কোনো রকম কোনো পদ লাগে না। এই একটা পদে আপনাদের 1 থালা ভাত 1 নিমিষে শেষ করতে পারবেন। ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়েছি। এটা এখন একটু ফুটতে দেব। এটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তো 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঝিঙে আলু আর মৌটি মাছের পাতলা ঝোল। এই গরমে এই রকম রেসিপি হলে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন এই সুন্দর রেসিপি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।